বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তবে আজকের আলোচনাটা যে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2025 সালে রয়েছে তাদের জন্য সেটা কিন্তু নয়। একদম বলতে গেলে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। কি সেই তথ্য? সেটা হচ্ছে আমাদের পরীক্ষার সময়সূচি। স্বাভাবিকভাবে সমস্ত ক্লাস, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে 5, 6, 7, 8, 9 এই তিনটে ক্লাস, ইভেন মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10, প্রত্যেকটা ক্লাসের স্বাভাবিক নিয়মে তিনটে পরীক্ষা হয়: ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা আলোচনা করব যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা কখন হতে চলেছে, প্রধান বিষয়। দ্বিতীয় বিষয়, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা জানি যে 2025 সালে স্বাভাবিক নিয়মে অন্যান্য বছরের মতো এবছরও টেস্ট পরীক্ষাটা হবে। তাহলে এই টেস্ট পরীক্ষাটা কখন শুরু হবে এ বিষয়টা নিয়েও কিন্তু আমরা বলবো। এবং তোমাদের একটা কথা বলে রাখি, যেটা টেস্ট পরীক্ষা অর্থাৎ ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু থার্ড ইউনিট টেস্টটা কিন্তু হয় না। সেই থার্ড ইউনিট টেস্টটাই হচ্ছে অ্যাকচুয়াল, যেটাকে আমরা টেস্ট পরীক্ষা বলে থাকি, সেই টেস্ট পরীক্ষাটা হয়। এবং তারপর যথারীতি আমরা আবার ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার রুটিন ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো, তোমাদের 12 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি এর আগেও বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করেছি। তো চলো আমরা একদম সম্পূর্ণ ক্লাস ওয়াইজ বিষয়টা জেনে নিই। তোমরা প্রয়োজনে একটু নোটসও করে নিতে পারো। তোমাদের বলে রাখি, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেটা তোমাদের একদম এপ্রিল মাসের ফার্স্ট উইকে হবে, অর্থাৎ 1 থেকে 9 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। পরিষ্কারভাবে তোমরা জেনে নাও। প্রয়োজনে এই যে সাইড স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে স্ক্রিনশটও করে নিতে পারো। তাহলে কি বললাম? ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 1 থেকে 9 তারিখের মধ্যে, এপ্রিল মাসের। ওকে, এবার আসো সেকেন্ড সামেটিভ। সকল ক্লাসের কিন্তু একদম 5, 6, 7, 8, 9, 10 সকল ক্লাসের হয়ে গেল। সেকেন্ড সামেটিভ পরীক্ষা যেটা হচ্ছে আগস্ট মাসে 1 থেকে 8 আগস্টের মধ্যে। মানে পরিষ্কার কথায় কি, গরমের ছুটি, গরমের ছুটির পরেই কিন্তু আমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু সময় হাতে একদমই কম থাকে। ফার্স্ট সামেটিভে তাও একটু বেশি সময় পাওয়া যায়, সেকেন্ড সামেটিভে একদমই কম থাকে। তারপরে যথারীতি যখনই সেকেন্ড সামেটিভ হয়ে গেল, তো বুঝতেই পারছো আগস্ট মাস, আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাস, 1 মাস স্কুল হয়। তারপরেই যথারীতি অক্টোবর মাসে আমাদের পুজো। তারপরের মাসেই অর্থাৎ নভেম্বর মাসে, আবারও বলে দিচ্ছি, 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর, আবারও বলছি 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে তোমার হয়ে যাবে থার্ড সামেটিভ। এবার তাহলে সমস্ত ক্লাসের কখন কোনটা হলো? আবারও বলছি আমি, ফার্স্ট ইউনিট টেস্টটা 1 থেকে 9 তারিখের মধ্যে, সেকেন্ড ইউনিট টেস্টটা 1 থেকে 8 তারিখের মধ্যে, থার্ড ইউনিট টেস্ট যেটা সেটা হচ্ছে 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে। এবার আসি যে স্যার তাহলে টেস্ট পরীক্ষাটা কখন হবে? টেস্ট পরীক্ষাটার যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আগে টেস্ট পরীক্ষা, তারপরে সামেটিভ পরীক্ষা। মানে বিষয়টা বুঝিয়ে দিই, থার্ড সেমেটিভ পরীক্ষার যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর, কিন্তু টেস্ট পরীক্ষার যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 31 থেকে 30শে নভেম্বরের মধ্যে। বোঝা গেল কি বললাম? মানে প্রথমে টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষাটা হবে। আবারও বলছি, থার্ড সেমেটিভ যেটা টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষাটা হবে 21 থেকে 30শে নভেম্বরের মধ্যে। টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুলই করবে। বোঝা গেল কি বললাম? এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচি, অর্থাৎ সারাটা বছর তোমরা কিভাবে কি পরীক্ষা দেবে। আর বোর্ড পরীক্ষা মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সে বিষয়ে রুটিন তো আমি এর আগেই শেয়ার করেছি, যে কখন কি হবে, এবং গভর্নমেন্ট নোটিফিকেশন আকারে কিন্তু সেই রুটিন আমাদের কাছে শেয়ার করেছিল এবং সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আমাদের হাতে কিন্তু এবছর সময়টা অনেকই কম থাকবে ঘুরিয়ে ফিরিয়ে, কারণ তোমরা সবাই জানো যে এপ্রিল মাসে একটা ভোটের পরম্পরা রয়েছে। তারপরে আবার একটা নতুন বিষয় যোগ হতে চলেছে আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লাস 11-এর পরীক্ষার একটা বিষয় থাকবে, কারণ সেখানে দুটো সামেটিভে পরীক্ষা নিতে হবে। তারপরে যথারীতি ক্লাস 12-এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবার খুব স্বাভাবিকভাবে উতরে যাওয়ার একটা বিষয় রয়েছে, এবং তারপরে পুজোর ছুটি রয়েছে, তারপরে গরমের ছুটি রয়েছে। তো ওভারঅল কিন্তু পড়াশোনার চাপটাকে প্রথম থেকে তোমাদের টিকিয়ে রাখতে হবে, সঠিকভাবে নিয়ে যেতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু সম্ভব দূর থেকে চেষ্টা করব তোমাদের হেল্প করার, বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করার। বিশেষ করে 9, 10, 11, 12 নিয়ে সাধারণভাবে আমাদের সেক্টরে বা আমাদের চ্যানেলে বেশিরভাগ আলোচনাগুলো হয়ে থাকে, যদিও ক্লাস 8-এর বিভিন্ন বিষয় সম্পর্কে এর আগে পরে অনেকবার আলোকপাত করা হয়েছে।
তো যাই হোক, তোমরা সময় চ্যানেলের সঙ্গে থেকো বিভিন্ন রকম তথ্য আপডেট পাওয়ার জন্য, এবং বিভিন্ন রকম নোটস ক্লাসগুলো মিস করো না, অন্তত কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। এটুকু বললে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও, ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে যাও। ধন্যবাদ।